عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعائي. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ہمارے دعا ہے اے خدا ہو اسلام کا بلبلا صدا عطا کر سبھی کو ہدایت کا نور ضلالت کا اندھیرا ہو جائے دور. یا رب اگر تو کرم کرے وہ باپ دے سبا کو زو دل پر شر کرے. تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. مشايخ عظام علماء کرام হযরত সম্মানিত সুশিক্ষিত আজকার জালসার সভাপতি মহাশয়, সামনে বসে থাকা শিক্ষিত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ইসলাম দরদি ভাতৃবৃন্দবর, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকেই জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন দিয়ে সর্বপ্রথমে
সেই আল্লাহর প্রশংসা করছি এই গভীর রাত্রে। যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে অনুগ্রহ করে কৃপা করে একটি কোরআনী মজমায় আসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর প্রশংসা একসঙ্গে একযোগে একত্রিত হয়ে মহব্বতের সঙ্গে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি পড়েন তাহলে মনে হয় ভোটের যে লিস্ট আছে তা থেকে নামটা মনে হয় বাদ চলে যাবে নাকি। দেখুন, হাবিজাবি কথা বলে এবং কোরআন মাফিক আলোচনা না করে মানুষের মন জয় করার জন্য আমি যদি ওয়াজ করি, তাহলে আমি বক্তাকে কায়ামতের মাঠে আল্লাহ ছাড়বে না ধরবে? কোনটা? জোরে কথা বললেন না। আপনারা কি মোদির জোট ভাই যে সত্য কথা বলছেন না? বলুন, সত্য কথা বলতে কি ভয় আছে? মিথ্যা কথা বলা ভালো না সত্য কথা বলা ভালো? তাও বলে না। আপনারা মুর্শিদাবাদের মানুষ তো সাহসী মানুষ, সারা ভারতবর্ষে আপনার মুর্শিদাবাদের মানুষ, যেখানে যাবেন মুর্শিদাবাদের মানুষ, যেখানে যাবেন মুর্শিদাবাদের মানুষ, তাও আল্লাহর প্রশংসা করছেন আলহামদুলিল্লাহ পড়ুন। এটা কত বড় আল্লাহর দয়া আপনাদের প্রতি। আপনাদের মতে ওপরে এত ধমক চমক কত কি, তারপরেও আল্লাহ হেফাজত করছেন, তারপরে আল্লাহর প্রশংসা করতে ইচ্ছা করে না। যেমন আলহামদুলিল্লাহ। একটু কথা বলুন, সত্য কথা বলা ভালো না খারাপ? জোরে বলতে হবে। আমরা তো কেউ মিথ্যা কথা বলি নাকি? যেহেতু আমরা বক্তা, আমরা আলেম, মাস্টার, ডাক্তার, মুসলমান, আমরা মোমেন, মুত্তাকিন, পরেজগার, মিথ্যা কথা বলা হয় নাকি? ফজরের নামাজ পড়ে মুসল্লি একবারে মুসল্লিরা ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হচ্ছেন, মসজিদ থেকে বাইর হচ্ছে। হযরতে ওমর বলছেন এরা একটাও মোমেন নয়, একটিও মোমেন নয়। চিন্তা করতে পারেন, ফজরের নামাজ মসজিদ থেকে পড়ে বাইর হচ্ছেন, আর হযরত ওমর বলছেন এরা কেউ মোমেন নয়। সঙ্গ সাথীরা খুব অবাক হলেন। আশ্চর্য কথা যে ফজরের নামাজ দুই ঠান্ডার ওয়াক্তে নামাজ পড়লে জামাত সহকারী রাসূলুল্লাহ বলেছেন এরা হচ্ছে জান্নাতি মানুষ, আর হযরত ওমর বলছেন এরা কেউ মোমেন নয়। খুব অবাক হয়ে গেলেন। তো বললেন এরা মোমেন নয়, তবে মুসলমান বটে। কখনো মিথ্যা কথা বলবে, কখনো সত্যও বলবে, কখনো সুদ খাবে, কোনো সময় খাবে না, কোনো সময় হালাল, কোনো সময় হারাম, তার তামিজই করবে না। এরা মুসলমান। তো সত্য কথাটা কি আপনি আমি না বললেও আল্লাহ পাক বলছেন ইয়াকু কাযিবান ফাআলাইহি কাযিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এমনি করে সীমা লঙ্ঘনকারী হয়, সীমা অতিক্রমকারী হয়, মিথ্যাবাদী হয়, আমি আল্লাহ তাআলাকে যেন হেদায়েত করি না। এখন যদি আমরা সত্যবাদী হতে চাই, তাহলে এখানে মানুষ গভীর রাত্রে আমরা বসে আছি, এইদিকে কাম দেন, আবার তার অন্যদিকে দেবেন না। যেহেতু আমি গজল বলি না, আপনারা যাবেন না, কোরআন শুনবেন না, কায়ামতের মাঠে মখাজা হয়ে যেতে হবে, পাকড়াও হয়ে যেতে হবে। হবে না? হবে না? প্রথম আর একটা কথা বলেছি, ওটারও জবাব শুনুন। আমি ওয়াজ করলাম মানুষের মন জয় করার জন্য। কায়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে না ছাড়বে? কথা বলুন। ফাআখাযাতহুম ফাকাইফা কানা ইকাব। আল্লাহ যদি ধরেন আর বাঁচার কোনো উপায় থাকবে না। না বাঁচার উপায় থাকবে? এই বাঁচার উপায় থাকবে নাকি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কেউ কাউরি কোনো উপকারে আসবে না, কেউ কাউরি সহানুভূতি সহযোগিতা করবে না। সেই দিন আল্লাহর নেতৃত্ব ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর কথা ছাড়া আর কাউরি কথা চলবে না। তারপরেও আমরা এখানে বসে আছি যারা, একটু আমাদের হুঁশ হওয়া দরকার। প্রশংসা করবেন কার? একটু জোরে কথা বলুন। না না, অভিষেক আর মমতা। আমি কিন্তু মধ্যে মধ্যে অনেক কিছু কথা বলে ফেলি, কথা বলছেন কি? প্রশংসা আমরা কার করব? ভালোভাবে না এমনি ডুপ্লিকেট ভাবে? শুধু আল্লাহ। আল্লাহ বুঝি তো,
এই আল্লাহ আল্লাহ যে বললেন আমরা বুঝে বললাম না, না বুঝে কতক্ষণ আল্লাহ বুঝলাম নাকি? সবাই বুঝি আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু এরকমটা যদি বুঝতাম যে আল্লাহ যতবার বলবো ততবার কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে, কোরআন তেলাওয়াতকারী তেলাওয়াত করে যা নেকি পায়, কোরআন শ্রবণকারীরাও ততটাই নেকি পায় এবং আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত বর্ষিত হয়। এরকমটা আমাদের সেন্স, এরকম আমাদের জ্ঞান, এরকম আমাদের গরিমা, এরকম আমাদের বিবেক, এরকম আমাদের বিবেচনা, এরকম আমাদের ধ্যান, এরকম আমাদের ধারণা। কি হলো? এরকম আমাদের ধ্যান, এরকম যেন ধারণা, এরকম যেন দেখা যায় মনের যেন বাসনা, কল্পনা জল্পনা, এই সেন্স নিয়ে যদি বলি আল্লাহ, তাহলে দেখা যায় শুধু আল্লাহকেই ডাকা হয় না, যেন কোরআন তেলাওয়াত করা হয়। যেমন কোরআনের বহু জায়গায় শব্দ এসছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। এখন আমরা প্রশংসা করব যার, তার নাম হচ্ছে আল্লাহ। একটু জোরে বলুন, প্রশংসা যার করব তার নাম, আর একটু জোরে বলুন। তাহলে যার জমিনে আমরা এখানে বসে আছি, একটা কথা কন, আমরা বসে আছি না দাঁড়িয়ে আছি? হ্যাঁ, বসে আছেন না দাঁড়িয়ে আছেন? আপনাদের দাবি কি আমরা বসে আছি? এটাই দাবি তো আমাদের। আল্লাহ বলছে তোমরা বসে নাই। কি এক আশ্চর্য কথা! আমরা বসে আছি, দেখছি বসে আছি, আর আল্লাহর দাবি হচ্ছে না তোমরা বসে নাই। এখন আল্লাহর দাবিটা ঠিক না আমাদের দাবিটা ঠিক? কোনটা? সন্দেহ পড়ে গেলাম। যদি বলি আমরা বসে আছি, এই কথাটাও যেন আমাদের নিকটে ঠিক, আর আল্লাহ পাক বলছেন না তোমরা বসে নাই। বরং কি শোনো, যদি তোমরা বলো যে বসে আছি, আর এই মুহূর্তে আমি আল্লাহ যদি এই জমিনটারে ধসায় দিই, ভূমিকম্প করে দিই, আমার এই চ্যালেঞ্জের মোকাবেলায় তোমরা কে কে বসে থাকতে পারবে? পারবে নাকি? পারবে? তাহলে আমরা বসে নাই, তাহলে আছি নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের উপরে আমাদেরকে বসে থাকার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। তাই তো যেন আমরা বসে আছি। আল্লাহ পাক আমাদেরকে বসে রেখেছেন, বসে থাকার তৌফিক দান করেছেন, আমরা বসে নাই। সেই আল্লাহর প্রশংসাটা একটু মহব্বতের সঙ্গে আমরা আদায় করুন। বলুন আলহামদুলিল্লাহ। হলো না? আচ্ছা, আলহামদুলিল্লাহ যদি জোরে পড়েন তাহলে কি গুনাহ হবে? মুর্শিদাবাদের মানুষের একটু কথা কন, গুনাহ হবে? ধরে নেন, আপনারা কিভাবে বুঝাবো? এই যুগ যান্ত্রিক ও সভ্যতার যুগ, সায়েন্সের যুগ, বৈজ্ঞানিকের যুগ, কম্পিউটারের যুগ, মোবাইলের যুগ ইত্যাদি, বুঝাবো কি করে? এমনি করে বুঝায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখা যায় মহিলাদেরও ইমামতি করছেন, আবার দেখা যায় পুরুষদেরও ইমামতি করছেন। মসজিদে নববীতে যখন আপনি যাবেন, আমি যেমন গত বছরে 56 দিন থাকলাম, আমরা স্বামী স্ত্রী দুজনে 56 দিন। তো 56 দিনের মধ্যে ওর মধ্যে আমাদের হজটা হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক করে নিলেন। তো 56 দিনের মধ্যে যত জায়গাগুলি আল্লাহ পাক দেখার সুযোগ করে দিয়েছিলেন, আমি যদি ওই চ্যাপ্টারের ওপরে আলোচনা করে আপনাদের ইমানগুলিকে একটু যদি বর্জিত করতে চাই, আল্লাহ যদি বর্জিত করে দেন, তাহলে বলতে 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 সকাল হয়ে যাবে। কিন্তু যেহেতু আপনি অনেক রাত্রে আমাকে নিয়ে এসছেন, ফলে বলা সম্ভব নয়। তবে একটু না বলেও থাকতেও পারি না। আপনি যদি মসজিদে নববীতে যান, তো একটি গেট আছে, গেটের নাম হচ্ছে বাবুস সালাম। কি নাম বললাম? বাবুস সালাম। ওই গেট দিয়ে কিন্তু মহিলারা যেতে পারবে না। কথা বুঝতে পারলেন? মহিলারা যেতে পারবে না। বাবুস সালাম গেট দিয়ে একেবারে নিষেধাজ্ঞা জারি করা আছে, একটিও মহিলা যেতে পারবে না। চিন্তা করুন। আর একটি জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে আপনার রিয়াজুল জান্নাহ। যে জান্নাতের কথা, যে বেহেশতের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে সে হাদিসটাকে কোট করেছেন ইমাম বুখারী। কিভাবে? আল্লাহর হাবিব বলেছেন, বিশ্ব নবীজি বললেন,
আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো রিয়াদুল জান্নাহ, এটা যেন দুনিয়ার জান্নাত। ফলে দেখা যায় ওই রিয়াজুল জান্নাতের মধ্যে পুরুষও যাচ্ছে, মহিলারাও যাচ্ছে, ওখানে মেয়েদেরও বাধা নাই, আর যেন দেখা যায় পুরুষদেরও বাধা নাই। বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, সময় পেলে ইনশাআল্লাহ অন্যদিন যেন আলোচনা হবে। কথা বুঝাতেছিলাম, আমরা যারা এখানে বসে আছি মহিলা না আমরা পুরুষ? জবাব দিন। আমরা যারা বসে আছি মহিলা না পুরুষ? এখন এই পুরুষেরা এখানে নামাজ শুরু করেছে মাগরিবের নামাজ শুরু করতে গিয়ে তাদের মধ্যে একজন ইমাম আছে। তো ইমাম এখন মাগরিবের ফরজ নামাজ পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ জোরে পড়ে না আস্তে পড়ে? হ্যাঁ, আচ্ছা, এখন মেয়েরাও এখানে আছে, মেয়েরাও মাগরিবের ফরজ নামাজ শুরু করেছে আলাদাভাবে। তো ওরা আস্তে আলহামদুলিল্লাহ পড়ে না জোরে পড়ে? আস্তে পড়ে। তা আপনারা কি বেটি ছেলে নাকি যে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আস্তে পড়ছেন? আপনারা তো বেটি ছেলে না, একটু জোরে বলুন। পুরুষত্বতা বজায় রেখে একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই মিলে পড়ে নেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়বেন না? পড়বেন না? কোরআন খুলতে গেলে কোরআন যেমনি খুলবেন পেয়ে যাবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি হচ্ছেন সকলের খালিক মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার প্রশংসা করলাম। এরপরে কি করব? এরপরে এমন একজন নবী, এমন একজন রাসূল, সর্বশ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবীয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হয়ে যাক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমিন বললেও গুনাহ হবে মনে হয়? হ্যাঁ, এখানে আপনি যা মন তাই করে নামাজ পড়ছেন তো? আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যদি আসল নামাজ রাসূলের যদি সেই নামাজ দেখতে চান, আপনাকে ওখানে যেতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওখানে যান। এই যে সামি আল্লাহু লিমান হামিদা বলে যেমনে দাঁড়ালেন, ও যে কোনো আকীদার মানুষ হোক, যতই বড় মহাপণ্ডিত হোক, জ্ঞানী হোক, শিক্ষিত হোক, মুহাদ্দিসিন হোক, মুহাক্কিকিন হোক, যেই হোক, ইমাম দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে আছে, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, দাঁড়িয়ে যে আছে, তো কাউরি ক্ষমতা হয় না যে চলে যাবে। একেবারে প্রতিটি ওয়াক্তে একই ধরনের নামাজ। বুঝতে পেরেছেন? যখন দেখা যাচ্ছে ওয়ালাদ-দাল্লিন বলছে আমিন মসজিদে নববীতে, তার উপরে বাইতুল হারাম, এছাড়া আরো অন্যান্য মসজিদে, যারা অন্য আকীদার মানুষ ওরাও ওখানে গিয়ে থাকতে পারে না, ওরাও আমিন বলে বলছে। বুঝতে পেরেছেন না? পারেন নাই? বুঝতে পারছেন না? পারছেন না আমার ভাইরা? তো আপনারা এখানে যারা আছেন, সেই নবীর প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। একটু আমিন বললে কি গুনাহ হয়ে যাবে? জি, আমিন বললে গুনাহ হবে? তাহলে একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। নবীজি বলেছেন, তোমার ইমাম যখন বলে ওয়ালাদ-দাল্লিন, তখন বলো আমিন। আমি কি হাদিসের বাইরে কথা বলছি নাকি? কারণ বলছি না কেন? ওই যে ধরা পড়তে হবে কিয়ামতের মাঠে, দুই দিকে দুইটা ফেরেশতা বসে আছে। কিয়ামতের মাঠে যদি জিজ্ঞাসা করা হয় ওয়াজ করেছিলে কোন জায়গা থেকে, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب
দুই দিকে দুই ফেরেশতা, তারা সব কিছু লিখতেছে। আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন, আমি মুখ দিয়ে যা কিছু বলছে তারা লিখতেছে। আপনারা যা বলেন ওটা মনে হয় লেখালেখি হয় না, নাকি? লেখালেখি হয় না, ওই জন্য আমিন বলছেন না, আলহামদুলিল্লাহ পড়ছেন না। হ্যাঁ আমার ভাইরা, কথা কম, কথা বলতেছিলাম, আমি কিন্তু ওয়াজ শুরু করি নাই। বলে তাহলে কি করছেন? কি আপনি কি করছেন? বলে মাঠ ঠিক করছি, মাঠ, পিচ ঠিক করছি, পিচ, যাতে করে বলটা খেলতে ভালো হয়, ফাস্ট বল, স্পিন বল, ব্যাটগুলো চালাতে ভালো হয়, এজন্য মাঠ ঠিক করছি। এই গভীর রাত তো আমার ভাইরা, সোনার টুরা, ভালো করে বুঝুন কথাটা কি বলতেছিলাম। কথাটা বলতেছিলেন যে এক আল্লাহর প্রশংসা করলেন, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করেছি। আপনারা কি দরুদ পাঠ করতে পছন্দ করেন না অপছন্দ? আপনি যতই দোয়া করুন, আমার দোয়া আপনার দোয়া কবুল হবে না। আকাশের নিচে যেন ঝুলতেই থেকে যায়। নবীজি বলেছেন, আমি দোয়া করার যে প্রসেস, যে পদ্ধতি বলে দিয়েছি, সেই প্রসেসেই তোমাকে দোয়া করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রসেসটা কি জানেন? আরে আপনি যেন দেখা যায় এইভাবে, যেন দেখা যায় হাত তুললেন, দোয়া শুরু করেছেন। এখন দোয়াটা পড়তে গিয়ে যেন বললেন সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন। সূরা ইখলাস পড়ার পর দেখা যায় আল্লাহর সিফাতের নাম, যে নামগুলি আছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, এগুলি যেন পড়তেছেন। চোখের কোণ দিয়ে যেন পানি আসতে শুরু করে দিয়েছে। এরপরে দেখা যায় আপনার মনের বাসনা, আপনার মনের আশা আকাঙ্ক্ষা যা আছে তাই আপনি যেন পেশ করতে শুরু করেছেন আল্লাহর দরবারে। তারপরে দেখা যায় এখন এই করতে 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 যখন আপনি লাগায় দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, তখন যেন দরুদটা পড়ে নেওয়ার পরে সেই দোয়াটা আর যেন আনকমপ্লিট থাকে না, কমপ্লিট হয়ে যায়, অগ্রহণযোগ্য থাকে না, গ্রহণযোগ্য হয়ে যায়। নবীজি বললেন এটাই যেন হলো যেন সিলমোহর। শুধু আমরা বলি আল্লাহ এই দাও এই দাও, অথচ নবীর প্রতি দরুদ পড়তে আমরা পছন্দ করি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার প্রতি একবার দরুদ পড়ে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হয়। এই জন্য আমার বক্তৃতার সূচনায় যতগুলো আপনারা বক্তব্য শুনবেন, আমি দেখবেন আমি বক্তব্য শুরু করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ দিয়ে শুরু করি। আর আমি আপনাদের সামনে আমার হৃদয় খুলে দেখাবার প্রয়োজন মনে করি না। সবচেয়ে যিনি ভালো দেখতেছেন তার নাম কি? আরো জোরে বলতে হবে। আমার ভিতরটা যিনি দেখছেন সবচেয়ে, তার নাম আল্লাহ। শুনছেন যিনি সবচেয়ে ভালো, তার নাম কি? ইন্নাল্লাহা সামিউন বাসীর। অন্য জায়গায় এসেছে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আপনারা সব জানেন, আমরা সব জানি, কিন্তু জানার পরেও আমল করি না। আচ্ছা আপনারা বলুন তো, আমলকারীর নাম হচ্ছে যেন দেখা যায় ইমানদার, কিন্তু তার আরেকটা পজিটিভ নাম আছে বেঈমান। আপনারা বেঈমান ভাষা বুঝেন না? বুঝেন না? বেঈমান কথা বাংলায় বলছি, টেনে বলছি বেঈমান। এখন দেখা যায় আমলকারী যারা হয় তাদের যেন দেখা যায় কৃষ্টি কালচার, তাদের তাহজিব ও তামাদ্দুন, তাদের আখলাক ও আদর্শ, তাদের যেন দেখা যায় এমনি করে সব কিছু হয় আল্লাহর ভয়ে। আজকে আল্লাহর ভয় কোথায়? মানুষের খাতা থেকে, ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে, তাই মানুষ ভয় ব্যতিব্যস্ত ছুটে বেড়াচ্ছে। বেড়াচ্ছে না? বেড়াচ্ছে না। আর আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সতর্ক করছেন যে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আমি আল্লাহ একটা যেন তোমাদের নিরাপত্তার ফয়সালা দিব। শর্ত আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন, তোমরা যদি আমাকে ভয় করো। বলে কোথায় বলা হয়েছে? কোরআনের বহু জায়গায় বলা হয়েছে, তার মধ্যে একটা জায়গায় বলছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুমিনরা, ও বিশ্বাস আমার বান্দা বান্দিরা,
ইন তাত্তাকুল্লাহ, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি এক আল্লাহকে ভয় করার মতো ভয় করো, তোমরা আমার প্রতি যদি ভীতি রাখো, দিয়ে সমস্ত তোমাদের কর্মগুলি আমাকে সন্তুষ্ট করার জন্য যদি বলে থাকো, তোমাদের করছো যা, বলছো যা, চেয়ে দেখছো যা, খাচ্ছো যা, সবকিছু যদি আমার ভয়ের মধ্য দিয়ে হয়, তাহলে আমি আল্লাহ পাক বলছি যে ফুরকান ওয়া ইউকাফির আনকুম, অবশ্যই আমি তোমাদেরকে একটা নিরাপত্তার ফায়সালা দেব। কিন্তু আল্লাহর প্রতি তো ভয় আমাদের নাই, ভয় হচ্ছে এখন দুনিয়ার গভর্নমেন্টের ওপরে, কে জানি সর্বনাশ হয়ে যায় নাকি। আমার ভাইরা, সোনা টোনা, আপনাদেরকে আলোচনা করতে 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 রাত্রি বেশি হয়েছে, আমি বুঝতে পারছি যে ঘড়ির কাঁটা 12টা হয়ে গেছে, আর 12টার পরে বক্তব্য শোনা হয় না। তবে হ্যাঁ, অনেক জায়গা আছে কলকাতায় আমি দেখেছি, এই যে আবু উবাইদা ভাই বলছিলেন না যে আমরা একসঙ্গে অনেক প্রাচীন পুরাতন আমরা বক্তা, বহু জায়গায় হাজারো জায়গায় থেকেছি। কোনো জায়গায় উনি প্রধান বক্তা, তো কোনো জায়গায় আমি তার পরের বক্তা, দেখা যায় আমি কোনো জায়গায় প্রধান বক্তা, তো উনি আবার আর কিছু। তো কলকাতার মধ্যে বহু জায়গায় দেখেছি যে রাত্রি 12টার সময় আমারে নিয়ে যাওয়া হচ্ছে, 1টার সময় নিয়ে যাওয়া হচ্ছে, অথচ দেখা যাচ্ছে প্যান্ডেল প্যাকটা হয়ে আছে। বলে এতক্ষণ পর্যন্ত যা কিছু হলো, এবার হবে কোরআনের তাফসীর, আমরা সেই আলোচনাগুলি শুনবো, আল্লাহর কাছে একটু কাঁদাকাঁদি করব, চোখের পানি ঝরাবো, তারপরে এখান থেকে আমরা দোয়া নিয়ে বাড়ি যাবো। এরকম মানুষের একটা সেন্স থাকে। আমাদের সেন্সটা কি? আমরা যখন ঘর থেকে বাইর হয়েছে, আচ্ছা বলুন তো কে কে ঘর থেকে বাইর হয়ে আপনি উজু করে বাইর হয়েছেন? বলেন, উজু করে বাইর হয়েছেন কে কে? এরকমটা করেছেন যে এই ঘর থেকে বাইর হচ্ছি, কে জানি আর আমি এই ঘরে ফিরে আসবো কিনে, এরকম নিয়ত হয়েছে? তাও হয় নাই। স্ত্রীর কাছ সাথে আপনি কি কথা বলে আসছেন? আসেন নাই। বিশ্বাস করুন, ঘর থেকে বাইর হলাম, কসম, ওই আল্লাহর কসম কে বলছি, এক আল্লাহর কসম কে বলি, ঘর থেকে বাইর হচ্ছে, গাড়িটা যেন এসে লেগেছে, ড্রাইভার হরেন দিচ্ছে বারবার। আমার স্ত্রী, আমার অর্ধাঙ্গিনী, আমার জুতাটা যেন সুন্দর করে কাপড় দিয়ে পুছে গেটে রেখেছেন। তারপরে দেখা যায় এমন সময় আমার স্ত্রী দেখা যায় সে যেন আমার যেন সাথে কথা বলছে, আপনি চলে যাবেন, হয়তো আমার সঙ্গে আর কথাবার্তা হবে না, তো আপনার শেষ কোনো ওসিয়ত নসিহত আছে নাকি? আমি শেষ পর্যন্ত বললাম, ওসিয়ত আর নসিহত হচ্ছে নমাজ, সালাত, আর দেখা যায় সন্তান সন্ততিদের ঠিকভাবে লালন পালন করা, এক আল্লাহর সঙ্গে শিরক না করা, আল্লাহর প্রতি তাওয়াক্কুল আর ভরসা রাখা। এই কথা বলতে বলতে স্ত্রী সালাম দেবে কি, আমি নিজে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে ঘর থেকে যেন গাড়িতে চাপছি আর বলছি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুসাফির মানুষ হয়ে গেলাম, মুসাফির মানুষ হয়ে গেলাম, গাড়িতে চাপলাম, যেখানে যেখানে নামাজের সময় হলো নামাজগুলি পড়লাম। আপনাদের এখানে আসলাম, ঈশার নামাজ পড়তে গিয়ে মাত্র 2 রাকাত নামাজ পড়লাম, কারণ মুসাফিরদের জন্য আল্লাহ পাক নামাজটা মওকুফ করে দিয়ে, মাফ করে দিয়ে কসর নামাজ রেখে দিলেন, মাত্র 2 রাকাত নামাজ। কথা বুঝেন? তো বাড়ি থেকে যখন আমি বাইর হচ্ছি, আমার যদি এরকম নিয়তটা হয় যে আল্লাহ তোমার আলোচনা হবে, তোমার নবীর আলোচনা হবে, সেই আলোচনাগুলি শোনার পরে আমরা যাতে হিদায়েত হই, আমাদেরকে হিদায়েত করো, আমাদের ইমানে যা মরিচা ধরেছে এই জঙ্গলি দয়া করে তুমি সাফ করে দিও, এইরকম একটা ধ্যান ধারণা নিয়ে আমরা যদি প্যান্ডেলে আসতাম, আমরা কি কেউ উঠে চলে যেতাম? না, কোরআন আলোচনা হচ্ছে, উঠে যাব না, একটু পরে যাব, এরকমটা করতাম। আমার ভাইরা, কথা বলতেছিলাম যে এতক্ষণ পর্যন্ত মাদ্রাসার উন্নতি কল্পে জালসা সেই হিসেবে কালেকশন হয়েছে, আদায় হয়েছে, বক্তারা বক্তব্য রেখেছেন, বিবৃতি, আলোচ্য বিষয় যা রাখার তাই করেছেন। আমি নাজবালাম আপনাদের সামনে এসছি, ফলে এখন আলোচনা যা করব সেই আলোচনাগুলি শুধু করব না, শুধু শুনবেন না, বরং আলোচনাগুলি কোরআন ও হাদিস থেকে করার পর, শোনার পর, বলার পর আমরা 100% আমল করার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়বেন না? ইনশাআল্লাহ বলুন তো। আচ্ছা, আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে হাত উঠিয়ে দেখান। হলো না? ঈমান নাই কোরআনের প্রতি, আর একটু হাত উঁচু করে, হাত নিচু করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত উঁচু করতে আমি দেখি নাই, তবে ঈমানের চোখ দিয়ে দেখেছি। বলে কেমন করে? আরাফার মাঠ,
জাবালে রহমত যে পাহাড়, যে পর্বত, যেখানে দোয়া কবুল হয়, হাজিরা ওখানে না গেলে অবশ্যই তাদের হজ হবে না, কোনো কিছু কাফারা দিয়েও হবে না, ওকে পুনরায় আবার হজ করার জন্য যেতে হবে। তো যখন আরাফার মাঠে যে পাহাড়টি আছে জাবালে রহমত, আল্লাহু আকবার, আপনি যখন ওখানে যাবেন, আমি যখন গেলাম তো আমার স্ত্রী বলছে এই পর্বতের উপরে উঠবো। বলে কেন? এখন সে বলল যে বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় বক্তৃতা করেছিলেন, খুতবা দিয়েছিলেন সাহাবায়ে কেরামদের সামনে, এটা তো কিতাবে পাওয়া যায়। তো ওই জায়গাটাতে উঠবো, রাসূল যেখানে পা রেখে খুতবা দিয়েছেন সেই জায়গা পৌঁছানো যায় কিনা? সুবহানাল্লাহ বলেন। দেখুন, মানুষের যদি নিয়ত ভালো হয়, তার যদি আশা আকাঙ্ক্ষাটা এরকম হয়, আল্লাহ পাক নিশ্চয়ই তার ভালো গুণের দিকে লক্ষ্য রেখে আল্লাহ সেই জায়গায় পৌঁছায়া দেন, আলহামদুলিল্লাহ। তো এখন উঠতে গিয়ে দেখা যায় আমার সঙ্গসাথী যারা ছিল ওনাদের স্ত্রীরা উঠতেই পারলো না, বলে না অত উঁচু জায়গায় উঠবো না। আমরা উঠতে লাগলাম, কিছুটা উঠার পর আমার স্ত্রী বলছে যে একটু কি বসলে কি হজের কোনো রুকুনের ক্ষতি হবে? আমি বললাম বসলে ক্ষতি হবে কেন, তুমি উঠতে চেয়েছো, উঠতে চলো। বলে একটু ক্লান্ত হয়েছি। আমি বললাম বসে পড়ো, খেজুর খাও, আবে জমজমের পানি খাও। আবে জমজমের পানি খেলো, একটু খেজুর খেলো, আবার উঠতে 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 যে মিনারটা, যে স্তম্ভটা আছে সেই জায়গায় যখন গেলাম, আল্লাহ পাক পৌঁছায় দিলেন। মনের মধ্যে আসলো এই জায়গায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ায়া খুতবা দিয়েছে, হাজার হাজার অগণিত সাহাবা কেরামদের সামনে। এই জায়গায় বুঝি হয়তো উমরের পা পড়েছে, এই জায়গায় আবু বকর সিদ্দিকের পা পড়েছে, এই জায়গায় বুঝি আবু তালহা, আবু দারদা, এই জায়গায় বুঝি হয়তো হযরত আলী, হযরতে দেখা যায় এমনি করে জাবের ইত্যাদি। মনের মধ্যে শুধু এইগুলি যেন ঘুরপাক খায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় পা রেখে খুতবা দিয়েছেন, মনের মধ্যে হয় যে একটাও যদি নবীর পায়ের উপরে আমার পাটা পড়ে যায়। নবীজি বলেছেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যায় তিনি বলেছেন এমনি করে যেন দেখা যায় আমার শরীরের রক্ত অথবা আমার শরীরটার সাথে কাউরি শরীরের যেন টাচ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গা থেকে সেই মানুষটাকে জাহান্নামের আগুন দিয়ে যেন পুড়াবেন না। মনের মধ্যে নানা কিছু হাদিস মনের মধ্যে পড়ে গেল। নবী কি বক্তৃতা করতে করতে এই জায়গা থেকে কি তিনি হাত উঁচু করেছিলেন আকাশের দিকে নাকি? যেমন আপনারা আকাশের দিকে হাত উঁচু করলেন যে আমরা কোরআনের প্রতি বিশ্বাস রাখি, কোরআনের প্রতি ঈমান রাখি, কোরআনকে যেন ভালোবাসি, মহব্বত করি, কোরআনের আকর্ষণে এ জায়গায় যেন বসে আছি, নবীর যেন প্রেমিক হিসাবে এ জায়গায় বসে আছি ইত্যাদি আপনাদের মনের আশা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় হাত কেন উঁচু করেছিলেন? মনের মধ্যে বারবার যেন ঘুরপাক খায়। নবীজি যখন হাত উঁচু করেছিলেন তার পূর্বে হাদিসের মধ্যে এসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদের সামনে খুতবা বক্তৃতা করতে 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 যত বক্তৃতা করেছিলেন, আলোচনা করেছিলেন, তার মধ্যে নবীজি বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরামেরা, এটা হয়তো আমার জীবনের শেষ হজ। হাজ্জাতুল বিদাহ, হাজ্জাতুল বিদাহ, হাজ্জাতুল বিদাহ, এটাই হয়তো আমার জীবনের শেষ। ফলে আমি তোমাদেরকে বলি, বলো তো আল্লাহ পাক যে দায়িত্ব আমারে দিয়েছেন সেই দায়িত্ব কি আমি বহন করতে পেরেছি? আমি দ্বীন, তাওহীদ, রিসালাত, ইসলাম, এক কথায় আল্লাহ পাকের কথাগুলি তোমাদের কাছে কি পৌঁছে দিতে পেরেছে? এমন সময় সাহাবায়ে কেরামেরা মনে মনে ভাবলেন যে নবীজি এই ধরনের বক্তৃতা তো কখনো করেন নাই, তাহলে হয়তো নবীর সাথে আমাদের সফর এটাই শেষ সফর হয়ে গেল নাকি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় যেন বললেন, একটু তোমরা সাক্ষী দাও আল্লাহ পাক যা আমাকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা, দিন পৌঁছে দিতে পেরেছি কিনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা সাক্ষী দিয়ে দিলাম আপনাকে আল্লাহ পাক যে নবুয়তের দায়িত্ব দিয়েছেন সেই দিন আপনি আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। যেমনি তারা সাক্ষী দিল,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে হাত উঁচু করলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আকাশের দিকে হাত, শাহাদাতের আঙ্গুল উঁচু করে নবীজি বললেন, এই আল্লাহ, আমার সাহাবায়ে কেরামেরা, তোমার বান্দারা বান্দিরা যেন সাক্ষী দিয়ে দিল, তোমার দিন যেন এদের কাছে পৌঁছে দিয়েছি। আল্লাহ, আপনিও সাক্ষী থাকুন, আপনিও সাক্ষী থাকুন, আপনিও সাক্ষী থাকুন। এই কথা বলে নবীজি যেন হাত নিচু করলেন, আর সেইখান থেকে যেন দেখা যায় আসতে গিয়ে যেন আয়াত নাযিল হয়ে গেল, ওহী হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী হয়ে গেল জিবরিল মারফতে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনান। নবীজি, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, সন্তুষ্ট হয়ে গেলাম। আর যেন দেখা যায় এমনি করে যেন নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকেও যেন পরিপূর্ণ করে দিলাম, দিন পরিপূর্ণ করে দিলাম। ফলে যেন আপনারা হাত উঁচু করেছেন কোরআনের পক্ষে। এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য একটি যেন যথেষ্ট, আর যেন একটি যেন গাইড বুক। ফলে যেন মানুষের জন্য, বিশ্ব মানবের জন্য এই কোরআন যেন সাফিসিয়েন্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে। এই কোরআনের পরে আর বিশ্ব নবীর সহিহ হাদিসের পরে আর কোনো কিছুরই প্রয়োজন থাকে না। বিশ্ব মানবের জন্য এই কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিতাব, সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার। এ হচ্ছে কোরআন। কোরআনের শত্রু এত বেশি দুনিয়াতে। আচ্ছা, মাদ্রাসার শত্রু আছে না নাই বলুন দেখি? হ্যাঁ, ওই দিল্লিতে সেদিন কি আসলো না, পাগড়ি টাগড়ি বেঁধে, কি নাম, তালেবান। তালেবানের মন্ত্রী আসছিল না, এসছিল না? তালেবান থেকে এসছিল না, এসছিল না? এসছিল তো। যোগী আদিত্যনাথ ভয়ে ভীত হয়ে যে মাদ্রাসাগুলিকে বললো এটা তালেবানদের আড্ডাখানা, এরা সন্ত্রাসীর ট্রেনিং দেয়, সন্ত্রাসী শিক্ষা দেয়। দেখা যায় সেই লোকটার জন্যই কত শত অগণিত যেন পুলিশ সিকিউরিটি গার্ড দিল। আর দেখা যায় মাদ্রাসাগুলি বন্ধ ছিল যেগুলি, সেগুলি খুলে দেওয়ার অর্ডার দিল একটা লোকের ভয়ে। কথা বুঝেন কি নি? সর্বনাশ। এসে তিনি যেন হিকমতের সঙ্গে দ্বীনের দাওয়াত দিলেন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যারা আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করে, এদের চেয়ে উত্তম মানুষ, এদের চেয়ে উৎকৃষ্ট মানুষ আর কে হতে পারে? এটা আল্লাহ বলছেন, এটা অন্য কেউ না। আল্লাহ বলছেন এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। তো যাক, তিনি এসেই যেন দাওয়াত দিলেন একটা, কোন মহিলা মিডিয়া আমার সামনে আসবে না। মেয়েদেরকে দেখলে চোখ এইভাবে তাকিয়ে দেখবেন, না চোখ নিচু করবেন? কোনটা করবেন? পর নারীকে দেখে চোখ এইরকম ভাবে করবেন, না এরকম করবেন? কোনটা করবেন? আহা, কোথায় ইমান? ईमान কোথায় চলে গেছে? কোনটা কথা বলবো আপনাদের সামনে? मुझे मंजूर नहीं है कि मैं तेरे शिकायत करूं, बात ही से बात निकल आती है तो मैं क्या करूं? কুলের কথা খুলে বলার ইচ্ছা করে না, একটি কথা বলতে গিয়ে আরেকটি কথা মনে পড়ে যাচ্ছে, রিমোট নেই, জিভা কন্ট্রোল করতে পারছি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বনবী যে বলেছেন, সহিহ হাদিস বয়ান করতে বিশ্বাস করুন, শুনবেন না গুনাহগার হবেন, মানবেন না পরকালে ঠকা পড়ে যাবেন, আল্লাহর কাছে মুআখাযা হয়ে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মদিনায় যখন আসে সেই মানুষগুলির ঈমান থাকে দুর্বল, ঈমানে থাকে জং ধরা, মরিচ ধরা, কিন্তু আমার মদিনা থেকে যখন ফিরে যায় তাদের ঈমান হয়ে যায় ডেভেলপ হয়ে যায়, ঈমান পাকা হয়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। ওই মানুষটা যখন আসলো, তখন সেই মানুষটা আসার পরে সে বলল, কোনো মহিলা মিডিয়া আমার সামনে আসবে না। চিন্তা করতে পারেন, একটা দাওয়াত দিল, আজকার পত্রিকায় দিয়েছে, আন্তর্জাতিক আপনার ম্যাগাজিন, আপনার এমনি করে ওই তেহরান বলেছে যে দিল্লিতে তালেবান ইসলামের দাওয়াত দিচ্ছে, একটু বলুন আলহামদুলিল্লাহ। অন্যদিকে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসেন নাই, আসবেন, তার জন্য ইন্ডিয়ান সরকার বলছে তাকে আসতে দেওয়া যাবে না, আর সে যদি আসে তাহলে আমাদের হাতে তুলে দিতে হবে। বলছে না? বলছেন আপনারা বলুন, বলছে না? বলছে না? আচ্ছা, একটি মানুষ, এই মানুষটির অপরাধ কি? অপরাধ হচ্ছে একটাই,
হাজারো লাখো অগণিত ইহুদি নাসারা খ্রিস্টান এমনি করে মুশরিক মুশরিকা এমনি করে মূর্তি পূজারী যারা মূর্তি পূজা করে তারা আজকে দেখা যায় বক্তৃতা শোনার পর আল্লাহ পাক তারাকে হিদায়াত দান করছেন, তারা ইসলাম কবুল করছে। আর তাই যেন সে অপরাধী হলো, হেদায়েত করলেন আল্লাহ, এখন ধরবে ডাক্তার জাকির নায়েককে। আচ্ছা, হেদায়েতের মালিক কে? ডাক্তার জাকির না আল্লাহ? একটু জোরে কথা বলতে হবে, না কথা বললেই বিপদ হবে। একটু জোরে কথা বলুন, ডাক্তার জাকির নায়েক হেদায়েতের মালিক না হেদায়েতের মালিক আল্লাহ? আরো জোরে বলতে হবে। হেদায়েতের মালিক কোনো মৌলানা, কোনো মুফতি, কোনো মুজাদ্দিদ, কেউ, কোনো নবী, কোনো ওলি, কোনো পয়গম্বর, কেউ। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলুন। إنك لا تهدي من أحببت ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء। আল্লাহ যাকে চান হেদায়েত করে দিন, কিন্তু দেখা যায় হেদায়েত তখনই হয় যখন কোরআনের আলোচনাগুলি সেই নিয়তে সেই সেন্সে হয় আর তারা সেই সেন্সে শোনে। তাহলে আজকে তারা যেন ইসলাম কবুল করলো, ডাক্তার জাকির নায়েককে বলছে আমাদের হাতে তুলে দিতে হবে। আল্লাহ যদি হেফাজত করেন তাহলে কেউ তার অপমান করতে পারবে? তারে কেউ অপমান করতে পারবে? তাহলে পারে এমনি করে ইজ্জত আর বেইজ্জতির মালিক হচ্ছে আল্লাহ। আপনারা দয়া করে উঠে চলে যাচ্ছেন, এটা কিন্তু সাংঘাতিক যেন বেয়াদবি হয়ে যায়। আমি ছেড়ে দেব, আর মাত্র আপনারা 15টা মিনিট আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, ছোট্ট করে একটা সহি হাদিসের একটা ঘটনা শোনাবো, ছেড়ে দেব। আমি মুসাফির মানুষ, দোয়া করব। শুনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিয়েছেন, যে দোয়াটা এই মঞ্চে এখনো পর্যন্ত হয় নাই, এই স্টেজে এখনো পর্যন্ত হয় নাই, ওই দোয়াটা আমি মুসাফির দেব, আর আপনারা শুধু আমিন আমিন করবেন। আমিন আমিন করতে রাজি আছেন? আছেন তো? তাহলে সমস্ত মানুষগুলো একটু দয়া করে আপনাদের বসা জায়গাটা নবীর মোহব্বতে একটু এগিয়ে আসতে পারবেন? পিছনকার মানুষগুলো বলছি 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটু দয়া করে উঠে আসুন, দাঁড়ান না, দাঁড়িয়ে উঠে আসেন না। হায় হায় হায়, আসহাবে সুফফাদের জায়গা দেখলাম। বলে এটাই সেই আসহাবে সুফফা যারা দিন রাত কোরআন তেলাওয়াত করত। সেই জায়গা, এই জায়গা, ওই জায়গায় যখন গেলাম ইমান ছিল দুর্বল। হাদিসের সাথে সেই হাদিস পড়াশোনা করার পরে সেখানে ইমান আর দুর্বল থাকলো না। ইমান পাকা হয়ে যাওয়ার পরে চোখ দিয়ে কাঁদতেছি, আরে এই সাহাবায়ে কেরামেরা এখানে বসেই কোরআন তেলাওয়াত করতেন, শুনতেন, আর আপনারা ওই জায়গাতে থেকে একটু এগিয়ে আসুন। আমরা ইনশাল্লাহ উঠবো না, বলুন 10টা মিনিট আমরা উঠবো, বলুন ইনশাল্লাহ। এই ভাই উঠবো না বলেন ইনশাল্লাহ? উঠবেন না? তাহলে আমি দুয়াটা দিতে চেয়েছি, দুয়াটাও দিব। আপনারা উঠবো না বললেন ইনশাল্লাহ, আল্লাহ চাইলে অবশ্যই উঠবেন না। হ্যাঁ, ঠিক আছে। আর আমিও আপনাদেরকে দুয়াটা দিতে চেয়েছি, দুয়া না দিয়ে আমি যাব না, মুনাফিকি করব না, ওয়াদা খেলাপ করবো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওয়াদা খেলাপ করবো না। তো কথাটা বলতেছিলাম কি, যে আপনারা যখন এসে বসলেন তখন একটা হাদিস শুনুন, তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দুয়াটা দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি মানুষ আসলো, এসে মানুষটি বলল, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? নবীজি বললেন, না, হ্যাঁ, আমি হচ্ছি সেই আব্দুল্লাহ এবং আমিনার সন্তান, আর আমার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক আমাকে নবুয়ত দান করেছেন। তো তুমি আসলে কেন? লোকটি বলল, শুনেছি তো যে তুমি নাকি নবী দাবি করেছো, তোমার উপরে কোরআন নাজিল হচ্ছে, আর তুমি এখন আরবের মধ্যে সবচেয়ে বেশি নাকি সম্মানিত ব্যক্তি, তাই তো তোমার কাছে আসলাম। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনে বললেন, প্রথমেই বললেন, তাহলে আসো, এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করো, আল কালমা পড়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটি বলল, ওই আশা নিয়ে এখানে আসি নাই, যেমন আমরা এখানে ওই আশা নিয়ে আসি নাই যে কোরআন হাদিস শুনবো, ভালো লাগলে থাকবো, নাইলে চলে যাব। ওই আশা নিয়ে যেমন আপনারা আসেন নাই, তেমনি করে সে বলছে ওই আশা নিয়ে এখানে আসি নাই, শুধু নামটা শুনেছি।
যে তুমি নাকি মুহাম্মদ আর তোমার উপরে কোরআন নাজিল হয়, তোমাকে নবুয়ত দেওয়া হয়েছে, এই তোমাকে দেখার জন্য আর শোনার জন্য আসলাম। নবীজি বললেন, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব বহন করলাম, এক আল্লাহর ইমানের দাওয়াত দিলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরে কোনো নবী আসবেন না সে কথাও জানায়া দিলাম। কোরআন অবতীর্ণ হয়েছে ইত্যাদি ইত্যাদি সব যেন শোনায়া দিলাম। এবার এখতিয়ার হলো, তুমি সেটা গ্রহণ করলে তোমার কল্যাণ, গ্রহণ না করলে তোমার যেন অকল্যাণ হবে। লোকটি বলল, ওসব বুঝি না, কল্যাণ অকল্যাণ বুঝি না। তুমি দেখতে তো খুব সুন্দর। সুবহানাল্লাহ। যে বলে ইসলাম কবুল করব না সে আবার তারিফ করতেও ছাড়ে না। নবী দেখতে ভালো ছিলেন না খারাপ ছিলেন? আচ্ছা, আমি যে ওয়াজগুলো করছি আমার পূর্বে এই ওয়াজ কি কোনো বক্তা করেছে নাকি? করেননি তো? তাহলে আপনারা চলে যাচ্ছেন কেন? যত থাকবেন তত শুনতে ভালো লাগবে, তত নিত্য নতুন যেন কথা আসবে, নতুন নতুন কথা আসবে। কোরআন কি মনে করছেন পুরাতন? যত শুনবেন, যত গবেষণা করবেন, যত রিসার্চ করবেন, তত নিত্য নতুন কোরআন থেকে আপনি আলোচনা শুনতে পারবেন। জরুর আলহামদুলিল্লাহ। কোনটা দিয়ে বুঝায়? একটা যেন আমেরিকা থেকে বৈজ্ঞানিক এসছে, দিয়ে আপনার আমার দেখা যায় বাড়ি খুঁজছে, যে বাড়িগুলো কোথায়, এই মানুষটার বাড়ি কোথায় খুঁজছে। আর যে বাড়িতে গেছে সেই বাড়িতে দেখা যায় কিছু ডাক্তার বসে আছে, কয়েকটা ডাক্তার বসে আছে। এখন ডাক্তার ওই বাড়ির একটা লোককে ট্রিটমেন্ট করছে। কি দিয়ে ট্রিটমেন্ট করছে? পায়খানা নিয়ে ট্রিটমেন্ট করছে। পায়খানা নিয়ে ট্রিটমেন্ট করছে। তো ট্রিটমেন্ট করতে গিয়ে দেখছে যে লোকটাকে অসুখ, যে লোকটার অসুখ হয়েছে তার অসুখটা এরকম যে নিজের পায়খানা নিজেই 2 হাত দিয়ে শুধু নাড়ছে। আর বাড়ির লোক বলছে ম্যাট হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাই তার ম্যাট পাগলামিটা কি করে ঠিক করা যায়, যার জন্য ডাক্তার ডাকা হয়েছে। এখন ও নিজের পায়খানা নিজে হাত দিয়ে নাড়ছে বলে তার ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার আনা হয়েছে। আর বাড়ির লোক, গ্রামের লোক বলছে এ ম্যাট, এ পাগল হয়ে গেছে। এখন আমেরিকা থেকে যে বৈজ্ঞানিক এসছে, এখন খুঁজতে খুঁজতে ওই বাড়িতে এসে তার পায়খানা এখন 2 হাত দিয়ে সে নাড়তে লেগেছে। গ্রামের মানুষ আর বাড়ির মানুষগুলো সর্বনাশ। এই আমেরিকা থেকে বৈজ্ঞানিক আসলো, এর পায়খানাগুলো কেন এই 2 হাত দিয়ে নাড়তে লাগলো? যে নাড়ছে এ তো পাগল, এ তো ম্যাড, কিন্তু এ বৈজ্ঞানিক, এ কেন 2 হাত দিয়ে পায়খানা নাড়ে? তখন যে ডাক্তারগুলি ছিলেন বসে, ওরা বললেন এ ম্যাড হলে হতে পারে, এ 2 হাত দিয়ে পায়খানা যখন নাড়ছে এ ম্যাড হলে হতে পারে, কিন্তু এই বৈজ্ঞানিক ম্যাড নয়, পাগল নয়। বলে তাহলে কি? বলে এর পায়খানা 2 হাত দিয়ে নেড়ে পায়খানার মধ্যে রিসার্চ আর গবেষণা করে নিশ্চয়ই কিছু একটা আবিষ্কার করবে, আর এই হবে বৈজ্ঞানিক। চিন্তা করেন, একজন পায়খানা নাড়লো তার জন্য ম্যাড হয়ে গেল, আর একজন পায়খানা 2 হাত দিয়ে নাড়লো দেশে বৈজ্ঞানিক হয়ে গেল। হায় 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 হায়। এই জন্যই বলা হয়েছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। জোরে সুবহানাল্লাহ পড়েন। এর জন্য সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে মনে হয় কাবিরা গুনাহ হয়ে যাবে নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ পড়বেন, কোরআন তেলাওয়াত করা হয়ে যাবে। সেদিন দাম্মামে, তারপরে আমার সব ক্লাস ফ্রেন্ডগুলো ছিলেন, আপনার আব্দুল হাশিম আল মাদনী, ইসমাইল আল মাবুশি, তারপরে আপনার এমনি করে দেখা যায় আব্দুল হামিদ আল মাদনী। তো যেনারা ছিলেন, তো কথা হচ্ছে কি, ওনাদের সাথে অনেক কিছু আলোচনা করতে গিয়ে এরকম একটা কথা হলো যে দাম্বাম থেকে মতিউর রহমান আল মাদানী, কথা বুঝিনি, ওনাকে আপনারা দেখতে পাবেন, সওয়াল জবাব সব কিছু হচ্ছে, অনেক কিছু হচ্ছে, আলোচনা হচ্ছে। ওনার বাড়ি ডালকোলা। আলহামদুলিল্লাহ ভুলকি মাদ্রাসাতে আমার প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উনি হয়তো ছুটিতে আসতেও পারেন। তো যাক, যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে, যে শিক্ষিত আর অশিক্ষিত যে সমান হয় না, এতে কোনো সন্দেহ আছে? তো সুবহানাল্লাহ, এখন দেখা যায় পড়লেই আল্লাহর পবিত্রতা বয়ান করা হয় ঠিক, কিন্তু আপনার সেন্স কি হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আয় আল্লাহ, আপনি হলেন পাক, আপনি হলেন পবিত্র, আর আমি হলাম গুনাহগার, আমি হলাম যেন অপবিত্র, ফলে তুমি আমাকে গুনাহ থেকে পাক করে দাও। এই সেন্সে সুবহানাল্লাহ পড়তে হবে। কথা বুঝতে পারেন না? পারেন নাই?
এখন দেখা যায় আপনাদেরকে যে ঘটনা শোনাচ্ছিলাম আমি মধ্যে মধ্যে একটু এদিক ওদিক করে নিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের ধ্যানটা একই রকম ভাবে থেকে না যায়, যার জন্য ওই কথাগুলো বলছি। কি কথা বলছিলাম বলুন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে সুন্দর, নবীজির একদিকে তারিফ করছে, অন্যদিকে বলছে তোমার ওই ঈমান আনবো সব কথা নিয়ে আসি না, ওই আশা নিয়ে আসি না এখানে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে ভালো ছিলেন না খারাপ ছিলেন? আমি আজকে সে বর্ণনা করবো না, সাগরদিঘিতে আমার আরো জলসা আছে, সেই দিন ইনশাআল্লাহ আমাকে স্মরণ করিয়ে দেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে কত সুন্দর ছিল। এই শুধু বিষয়টার উপরে, এই সাবজেক্টটার উপরে ইনশাআল্লাহ সেই দিন আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে নিয়ে আসেন আর আলোচনা করার তৌফিক দান করেন, আল্লাহ যাতে সেটাই দান করেন, জোরে বলুন আমিন। এখন দেখা যায় লোকটা শেষ পর্যন্ত বলল যে আপনি যখন বলছেন যে কোরআন শিখতে হবে আর কোরআনের প্রতি ঈমান আনতে হবে, তো আমার এলাকায় তো কোরআন কেউ পড়তেও জানে না, কেউ কোরআন দেখেও নাই, কোরআন পড়তেও জানে না। তো আপনি তাহলে এক কাজ করুন, আপনি সেই ধরনের কোরআন শিক্ষা দিবে, কোরআনের তালিম দিবে, এই ধরনের কিছু আপনার সাহাবী আপনার লোকজনকে আমার সঙ্গে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন। আপনাদের গ্রামে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা হয়, আপনারা খুশি না বেজার? বেজার একটু জবাব দিতে হবে। খুশি না অখুশি? এই মাদ্রাসা আছে, খুশি না অখুশি? মাদ্রাসার যে ওলামারা আছেন, শিক্ষক মহাশয়রা আছেন, তাদের সাথে সম্পর্ক যদি ভালো রাখেন, গুড রিলেশন যদি রাখেন, তাহলে বিশ্বাস করুন নবীজি নাই, কিন্তু নবীর পরে পরে এই ওলামাদের কাছে বসে 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 যখন আপনি ক্লাস করবেন হাদিসের, কোরআন যখন শুনবেন, তখন আপনার যেন দেখা যায় মনটা ছিল মরা, মনটা যেন জীবিত হয়ে যাবে, ঈমানটা ছিল যেন এমনি করে যেন জং ধরা, ঈমান যেন সাফ হয়ে যাবে। কথাটা বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব যেন খুশি হয়ে গেলেন। আর যেন দেখা যায় 70 জন যেন কোরআনের হাফেজ, 70 জন যেন কোরআনের হাফেজ, কোরআনের কারীদেরকে নবীজি ডাকলেন। যে জায়গায় 70 জন কারী বসে বসে কোরআন পড়তেন, সেই জায়গায় আল্লাহ পাক আমারে নিয়ে গেলেন। বলি এই জায়গাতে 70 জন কারী, 70 জন কোরআনের হাফিজ, তিনারা দেখা যায় কোরআন তেলাওয়াত করতেন। আর তিনারা দিনের বেলায় কি করতেন? দিনের বেলায় ওই 70 জন কারী দিনের বেলায় কোথাও থেকে যেন কাঠকুন্ডা কেটে 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 জঙ্গল থেকে এনে দেখা যায় বাজারে বিক্রি করতেন। সেই টাকা সেই পয়সা দিয়ে খেজুর কিনে আনতেন, আর যেন মসজিদে নববিয়াতে রাখতেন, আর যেন পানি যেন বহন করতেন, পানি এনে রাখতেন। এমন সময় পানি আর খেজুর রেখে রেখে দিতেন। এই ছিল দিনের বেলায় কাজ। রাতের বেলায় ঘুমানো কাজ, আর যেন কোরআন তেলাওয়াত করা কাজ তাদের ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে বললেন, তোমরা 70 জন কোরআনের কারি ইনার সঙ্গে চলে যাও, আলোচনা করবে, কোরআন শিখাবে, তেলাওয়াত করবে, ইত্যাদি ইত্যাদি, যাও। ছোট্ট করে ঘটনা বলছি, আপনারা অতক্ষণ ধরে বসে থাকতে পারবেন না, রাত্রিও যেন গভীর হয়ে যাচ্ছে। ফলে যেন দেখা যায় তেনারা তার সঙ্গে যেন গেল। আর যেতে যেতে তার গ্রামে প্রবেশ করার আগে দেখা যায় চারিদিক থেকে যেন তীর আসতে শুরু করলো। তীর আসতে গিয়ে দেখা যায় একজন সাহাবী যেন শহীদ হয়ে গেল, আরেকজনের শরীরে লাগলো, সেও যেন শহীদ হয়ে গেল। এই করতে করতে 70 জন কোরআনের হাফেজ, 70 জন যেন কোরআনের কারি, তিনারা শহীদ। যিনি হচ্ছেন লাস্টে শেষ মুহূর্তেখানে, তিনি অন্য কেউ না, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই যেন দেখা যায় নিকটবর্তী মানুষ, নিজের রিলেটিভ মানুষ, নিজের যেন বংশের মানুষ। সেই সাহাবী যখন শহীদ হচ্ছেন, তিনি চিৎকার করে উঠছেন, আকাশের দিকে দৃষ্টিপাত করে বলছেন, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, এই কাবার রব, এই আমার রব, আমরা 70 জন কারি এমনি করে শহীদ হয়ে গেলাম, এই আল্লাহ তোমার পথে। কিন্তু আমার নবী এ ব্যাপার দেখছেও না, জানতেও না। যে নবীর মহব্বতে ঈমান এনেছি, যে নবীর মহব্বতে কোরআন শিক্ষা নিয়েছি, যে নবীর মহব্বতে ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সংসার ত্যাগ করেছি, মদিনায় মুনাওয়ারায় এসেছি,
সেই নবীজি এই দৃশ্য দেখতেছে না। হে কাবার রব, আমার রব, আমার নবীর কাছে এই সংবাদটা তুমি দিয়ে দাও। আবার সোনার টুকরা, আবার কলিজার টুকরা, ও বাংলার মানুষেরা শুনুন ভালো করে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববিয়ার সাহানে চলতে গিয়ে সাহাবা কিরামদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমাদের ভাইরা 70 জন কারি, 70 জন কোরআনের হাফেজ যেন শহীদ হয়ে গেছে। 70 জন কোরআনের হাফেজ তারা শহীদ হয়ে গেছে। আল্লাহ পাক আমার কাছে ইলহাম করে দিয়েছেন, তারা শহীদ হয়ে গেছে। আসলে আপনাদেরকে এই ঘটনা দিয়ে কি বুঝতে চাইলা, যারা করত কি, পানি বহন করত, খেজুর এনে রাখতো, নবীর কাছে যারা আসতো তাদের জন্য সেগুলি দেওয়া ব্যবস্থা করত। আবার তারা কোরআন শিখেছে, তারা কোরআন শিক্ষা দেওয়ার জন্য যাচ্ছে, এমনকি শহীদ হয়ে যাচ্ছে। আর আমরা এখানে আসলাম, আসার পরে সেই ইমাম তৈরি করার আলোচনাগুলি শুনতেও পারলাম না, চলে যাচ্ছি। মাদ্রাসা আছে, মাদ্রাসার জন্য সহানুভূতি সহযোগিতা, সাহাবা কিরামেরা যে সহানুভূতি সহযোগিতা করেছেন, মাল দিতে 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 মাল সব শেষ হয়ে গেছে, শরীর আছে রক্ত, বলে এটাও দিয়ে দাও। এটা যখন কাজ করেছে তখন আল্লাহ পাক দুনিয়াবি ইতিহাস তৈরি করেছেন। আখিরাত আকিবাত পরকালের জন্য আল্লাহ পাক তাদের জন্য বেহেশত রেখেছেন। সুবহানাল্লাহ। আপনি যদি এই ইতিহাস, দুনিয়ার ইতিহাস দেখতে চান, অনেক ইতিহাস আছে। আপনি যাবেন তাইফের মাটিতে, তাইফের মাটিতে যাবেন। তাইফের মাটিতে যাওয়ার পরে দেখবেন একটা মসজিদ আছে। এই মসজিদ একটা মোটা অক্ষরে লেখা আছে, যে জায়গাটাতে মসজিদ আছে সেই জায়গাতেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ত মাখানো শরীরে, রক্তে রঞ্জিত অবস্থায় রাসূলের শরীর, ওই অবস্থায় রাসূলকে যেন দেখা যায় আঙ্গুরের জুস পান করেছিলেন যিনি, সেই ইহুদি আর ইহুদি ছিল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম কবুল করেছিল বলে ওই জায়গাতে আল্লাহ পাক একটা ইতিহাস তৈরি করেছেন। ইতিহাস হচ্ছে মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে ওই জায়গায়, মসজিদ। সাহাবীটির নামে মসজিদের নাম রাখা হয়েছে। সাহাবীটির নাম ছিল হযরতে আকদাস। হযরত আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদের সাইনবোর্ড লেখা আছে মসজিদ আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আপনি যদি আজকে এই জমিনে ভালো কাজ করতে চান, আল্লাহ পাক আপনারও এই জমিনে ইতিহাস তৈরি করে দেবেন। আখিরাত আকিবাত পরকালে আল্লাহ পাক তার দয়ায়, তার অনুগ্রহে, তার কৃপায়, তার রহমত দিয়ে আপনাকে বেহেশতের মধ্যে যেন নিয়ে পাঠিয়ে দেবেন, প্রবেশ করিয়ে দেবেন। এখন যখন জান্নাতের মধ্যে যাবেন, আল্লাহ পাক আপনাকে 3টা কথা বলবেন। আর আমি দোয়া দিতে চেয়েছি কয়টা? একটা। নবীজির কাছে যখন খেজুর আসতো, পানি আসতো, দুম্বা আসতো, উট আসতো, ছাগল আসতো, ইত্যাদি সোনা আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা দিতেন। কিন্তু এখন তো আর নবীজি নাই। নবীজি আছেন কোথায় দেখি, বলতে পারেন কিনা? এই নবীজি আছেন কোথায়? কি এক আশ্চর্য মানুষ! নবীজি আছেন কোথায়? নবীজি যে জায়গায় আছেন সেই জায়গায় রিয়াজুল জান্নাহ, বেহেশতের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেছে। রাসূলের যেন দেখা যায় এই দিকে আর এই দিকে দেখা যায় পরস্পর ভাবে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের মধ্যে আছেন। এখন নবী তো আর এই সেখানে দোয়া দিবেন না। রাসূল দোয়াটা করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দোয়াটাকে বুখারী শরীফের মধ্যে নিয়ে এসেছেন। আর আমরা পড়াশোনা করেছি, এখন আপনার আগে আমরা দোয়া দিব। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়, মাতা পিতার দোয়া কবুল হয়, মজলুম মানুষের দোয়া কবুল হয়। এ কথা ঠিক না বেটি? নবী ঠিক বলেছেন না ভুল বলেছেন? তাহলে পারে এখানে আমি মুসাফির হিসাবে ইনশাআল্লাহ দোয়া দিব। আমার কিন্তু কথা হচ্ছে, আমি সব কথা বলতে চাই না, কিন্তু না বললেও তো হয় না। মুলতাজাম, মুলতাজাম হাতিম গেট, মুলতাজামের গেট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই চৌকাঠে, ওই গেটে হাত দিয়ে যারা দোয়া করে, ওই গ্লাভ ধরে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জরুর সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি,
আল্লাহ পাক আমার মনের আশা, যেগুলো আমি মনে আশা করেছিলাম আর খুব কেঁদেছিলাম আল্লাহর কাছে বাড়ি থেকে যাওয়ার আগেই, যে আল্লাহ তুমি এই মনের আশাগুলো পূর্ণ করে দিও। আল্লাহ পাক একটা একটা করে সব করেছেন। তো যখন লক্ষ লক্ষ জনতার ভিড়ে কেমনে যে আল্লাহ পাক নিয়ে চলে গেলেন, তো মুলতাজাম সেই গেট তার চোকাটে হাত দিয়ে দোয়া যেটা করেছি, ওই গোপন কথাটা আর বলবো না। দুইটা হাত রাখলাম, বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গেটের মধ্যে দাঁড়িয়েও বক্তৃতা করেছিলেন এক সময়। সেই সময় বক্তৃতা করেছিলেন যখন 6 বৎসর হয়ে গেল হিজরত করে মদিনায় যাওয়া 6 বছর হয়ে গেল, আর দেখা যায় সূরা একটা নাজিল হয়েছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন। আমি তার তাফসীর আজকে করব না। তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মুজমুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর তুকান, তাফসীর কাসাব ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তাফসীর কারকেরা বিভিন্নভাবে তাফসীর করেছেন। কথাটা বলতেছিলাম যে সেই গেটটাতে আল্লাহ পাক হাতও দেওয়া করলেন। ফলে আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ পাক যে 3টা কথা আপনাদেরকে বলবেন জান্নাতে প্রবেশ করার সময়, সেই কথাটাও বলবো যে আল্লাহ 3টা কথা কি বলবেন, আর দোয়াটা নবী দিয়েছেন সেই দোয়াটাও আপনাদেরকে দিব। আপনাদের মধ্যে কেউ যদি আমার হাতে যদি বলতেন যে আমি 1000 টাকা দিচ্ছি, অথবা 1000 সমতুল্য আমি ধান দিচ্ছি, গম দিচ্ছি ইত্যাদি মাদ্রাসায়, যদি 10,000 দেন, 5,000 দেন, দিতে পারেন। জি, কাবিলপুর মডার্ন শিশু শিক্ষা, তো ওখান থেকে কত টাকা? 3,000 টাকা দিয়েছেন। একটিও মানুষ কিন্তু উঠবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ যে এই যে 12টা অতিক্রম করেছে, বিশ্বাস করুন রহমতের চাদর আপনাদের মাথার উপরে বিছানো আছে, কেউ দেখতেছি না, কেউ দেখতেছি না, কেউ দেখতেছি না। আর এ জায়গায় অগণিত অসংখ্য ফেরেশতা, আর শুধু ফেরেশতা নয়, এখানে যে জিন কত যে ঘোরাফেরা করছে জিনেরা, বলে আপনি কি দেখতেছেন? বলে জিন কি আর দেখা যায়, ফেরেশতা কি দেখা যায়? কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে কোরআন তেলাওয়াত করছিলেন, সেই সময় জিনদেরই জমাত কোরআন শোনার পরে ইসলাম কবুল করেছিল না করে নাই? করেছিল না করে নাই? আমার স্টুডেন্ট লাইফ, আমার ছাত্র জীবনে দেখা যাচ্ছে সবাই পরীক্ষা দেওয়ার পরে খাতা উঠে আমরা দিচ্ছি, আর দেখা যাচ্ছে যে খাতা বসে বসে থেকে এইখান থেকে ওই আন্দাজ পর্যন্ত ওই মৌলানার কাছে খাতা এইখান থেকে হাত বাড়িয়ে দিলে চলে গেল। তার মানে জিনদের হাজার জিনদের ছেলেরা আলেম হয়েছে, আলেমা হয়েছে, মাদ্রাসা হয়েছে দিলালপুর মৌলাতুল হান্নান। কথা বলছি, সব কথা বলছি, এখানে ফেরেশতা আছে, জিনেরাও আছে। বিশ্বাস করুন, একজনকে আমরা বেয়াদবি করবো না, দুয়াটা দেবো, সে কথা বলবো। তো 1,000 টাকা ওখান থেকে দিয়েছেন, 1,000 টাকা ইনসান আলী আর আব্দুল হাকিম ভাই, ও মাস্টার মশাই, আচ্ছা, উনি তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আলহামদুলিল্লাহ। আব্দুল হাকিম মাস্টার ভাই, আপনি কোথায় আছেন? অনুগ্রহ করে কৃপা করে ফোনে কথা বলুন, অথবা আপনি আসুন, আসলে খুব ভালো হয়। আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। কেমনে আল্লাহ পাক ওই কাবার ভিতর থেকে গোটা 2024-এ এত হাজি মারা গিয়েছে, কথা বুঝলেন কিনা? এত মারা গিয়েছে জানেন? হজের দিনে সূর্যের তাপমান কত ছিল? আব্দুল হাকিম ভাই, আব্দুল রশিদ ভাই নাকি বলেন, ইনসান আলী ভাই, যেখানে থাকুন দয়া করে একটু আসুন, একটু মোসাফা করুন, আসেন। তো এত তাপমান ছিল আরফা টু জামরাহ, তার মধ্যেখানে মুজদালিফা। তো কথাটা হচ্ছে যে সেই দিন আমাদের তাপমাত্রা ছিল 53 ডিগ্রি। এই বৎসরে সূর্যের তাপমাত্রা আরবে ছিল, বলছে যে 42 থেকে 45 ডিগ্রি। কোথায় 42 থেকে 45 আর কোথায় 53? চিন্তা করতে পারেন, 30 কিলোমিটার রাস্তা আপনাকে তাই করতে হবে, আপনাকে অতিক্রম করতে হবে। এদিকে ইনসান ভাই, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান ভাই, জি, আপনার কি করা যায়? আমি মুসাফির মানুষ, আপনি যদি একটু সম্মানজনক দান করেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কত দিয়েছেন? 10,000 দিলে কিছু অসুবিধা আছে? আপনি 5,000 রাখুন দেন, আর আমি ইনশাল্লাহ আবার উমরাতে যাচ্ছি, ঠিক আছে? আপনার জন্য ওখানে দোয়া করবো, আপনার ইনশাল্লাহ 10 আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এটা কত আছে?
2000 টাকা আর একজন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একটা বাচ্চা 100 টাকা দিয়েছেন। তো 2000 টাকা একজন দিলেন, একজন 3000 দিলেন, একজন 10,000 দিলেন। তো 3টা মানুষ হলো। আচ্ছা আপনারা বলুন, দয়া করে সত্য কথা বলার চেষ্টা করি। আমরা সবাই সত্য বলার চেষ্টা করি ইনশাল্লাহ। সত্য কথা হচ্ছে এটা যে ইসলামের স্তম্ভ 3টা না 5টা? নমাজের ওয়াক্ত 3টা ওয়াক্ত না 5টা ওয়াক্ত? তাহলে আর 2টা মানুষ দেন। ইসলামের স্তম্ভ হওয়া যায় না, নমাজের ওয়াক্ত হওয়া যায় না। তো আব্দুল হাকিম ভাই, মাস্টার ভাই, দয়া করে একটু আসুন, অনুগ্রহ করে, কৃপা করেন। আল্লাহ পাক কি বলছেন জানেন? তুমি তোমার মায়ের পেটে ছিলে না, আমি রেখেছিলাম। তুমি সৃষ্টি হও নাই, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলাম, দুনিয়ায় নিয়ে আসলাম, তোমাকে জ্ঞান দিলাম, গরিমা দিলাম, বিবেক দিলাম, ইলম দিলাম, সব দিলাম। তারপরে আরো কত কি দিলাম, পিতা দিলাম, মাতা দিলাম, সার্ভিস দিলাম, সব দিলাম। তা আল্লাহ বলছেন তুমি কি আমাকে স্মরণ করবে না? আল্লাহ বলছেন স্মরণ বলো না। এরকম কথা আল্লাহকে বলে নাকি? বলে হ্যাঁ বলে। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। হে মানুষ সকল, তোমরা আমার নিয়ামতগুলি স্মরণ করো। কি কি তোমাদেরকে নিয়ামত দিয়ে রেখেছি, কি কি নিয়ামত দিয়েছি, সুবহানাল্লাহ। তোমরা কোনটা অস্বীকার করবে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, কোনটা অস্বীকার করবে? ফলে মাস্টার আব্দুল হাকিম ভাই, আপনি যেখানে আছেন একটু দয়া করে আসুন। হ্যাঁ, 1000 দিয়েছেন, আবার 1000 দিচ্ছেন, কিন্তু উনি আছেন, আসবেন না, তাই তো? সোনার টুকরা বসে আছেন, আলহামদুলিল্লাহ। জি, সারিফুল ইসলাম 5000 দিচ্ছেন। সারিফুল ইসলাম ভাই, তাহলে হয়ে গেল কয় কলম হলো? এটা কয়টা কলম হলো? হিসাব জানেন না? এই আপনারা মনে রাখছেন না? কয়টা হলো? না, 3টা তখনই হয়েছে, 4টা হলো। ইসলামী স্তম্ভ 5টা, নমাজের ওয়াক্ত 5টা। আর একটা মানুষ দেন। জি, হাবিবুর রহমান, তাহলে 5টা হয়ে গেল। 6 নম্বরে একটা মানুষ দেন। 6 নম্বরে একটা মানুষ দেন। দিন ভাই, দিন দিন দিন। দেখুন, ওই যে বলেছি সাহাবীরা সব দিতে 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 রক্তটাও যখন দিয়ে দিল, কাফনের কাপড় আর জুটছে না। সাহাবীটার নাম কি বলবো? যুদ্ধের নামটা কি বলবো? কি ঘটনা ঘটেছিল সেটা কি শোনাবো? সময় কোথায় আবার হাতে? সাহাবীটির নাম বলছি, যিনি সব দিতে দিতে শেষ করলেন, শেষের বেলায় তার কাফনের কাপড় জুটছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুখমণ্ডলটা তার চাদর ওই কাফন দিয়ে ঢেকে দাও, পায়ের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে, ঘাস দিয়ে ঢেকে দাও, দিয়ে দফন করে দাও। সাহাবীটি হচ্ছে মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমি কখন আপনাদেরকে ঘটনাগুলো শোনাবো যে আপনাদের ঈমান, আমার ঈমানকে আমি তাজা করব? কথাটা বলতেছিলাম 6 নম্বরের একটা মারতে মুজাহিদ। কে বলবেন? দোয়া দেব ইনশাআল্লাহ। বলুন বলেন 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 বলেন। আর আপনি দিবেন তাহির। আল্লাহ, কি সুন্দর নাম গো, কি সুন্দর নাম। তাহির ভাই, আবু তাহির ভাই, তিনি যেন দিচ্ছেন 1000 টাকা। ভালো দিতে পারবেন? 5000 টাকা। তাহিরউদ্দিন ভাই, এটাকে মানে 5000 ওরা বলছেন, ওটা সম্ভব না, ওটা সম্ভব না। না, তাহির ভাই কত দিচ্ছে? কত কত? 1000। আমি বলছি একটা কথা, আল্লাহ পাক বলছেন কোরআনে, জাওজাইন, আল্লাহ পাক বলছেন জোড়া জোড়া সৃষ্টি করেছি। তো আপনার মা আর আপনার আব্বার জন্য আর 1000 টাকা দেন, আর 1000 টাকা দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আবুদর ভাই 2000 টাকা দিচ্ছেন, 2000 ইনশাআল্লাহ। লেখেন লেখেন লেখেন। তাহলে 6টা হলো, 6টা হলো। 7 নম্বরে একটা মানুষ বলুন। 7 নম্বরে এমন একটি মানুষ, এমন একজন মানুষ, আপনি আপনার সেন্সটা তৈরি করে নেন। আল্লাহ পাক যেহেতু সকলের দান কবুল করেন না, সকলের দান যদি কবুল করতেন তাহলে পরে দেখা যায়, এমনি করে দেখা যায় যে সমস্ত মানুষের দান কবুল হয়েছে তাদেরও নাম বলা হয়েছে, যাদের দান আল্লাহ কবুল করেন নাই তাদের নাম বলা হয়েছে। ফলে ওমরের দান কবুল হলো, হযরত আবু বকরের দান কবুল হলো, হযরত উসমান গনির দান কবুল হয়ে গেল। কিন্তু দেখা যায় এমনি করে দেখা যায় যাদের দান কবুল হলো না
তারা নবীকে দেখলো, তারা কাবা যেন দেখলো, কোরআন নাজিল হতে দেখলো, তারা হেদায়েত হলো না, তাদের দানও কবুল হলো না। তার মানে দেখা যায় এমনি করে আল্লাহ পাক যাদের দান কবুল করেন তাদের মনের মধ্যে ইলহাম করেন, বান্দা দে দে দে। বান্দা যখন শয়তানের সঙ্গে আর মনের সাথে খারাপি নফসের সঙ্গে মোকাবেলা করে ঘোষণা করে আমি 1000 টাকা দিচ্ছি, আল্লাহ পাকের ফেরেশতারা সে সময় চুপ থাকে না, দোয়া দেয়। জোরে সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়াটা শুনবেন, ওটাও শোনাবো ইনশাআল্লাহ। ফেরেশতারা আপনার জন্য দোয়া কি করছে, একটা 1000 টাকা বলুন, যে কে দেবো বলুন। আমি দোয়াগুলো যদি না শোনাই এখান থেকে নেমে যাই, আপনি বলবেন নাজমুল আলম কাজ্জাব মানুষ, মিথ্যুক মানুষ। ইনশাআল্লাহ আমি দোয়া দেবো। ফেরেশতারা যে দোয়া করছে, একটা মানুষ ঘোষণা করেন যে আমি একটা 1000 টাকা দেবো, তাহলে 7 নম্বর হবে ইনশাআল্লাহ। বলেন কে বলবেন? কোনো মা, কোনো বোন, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো ব্যবসায়ী, কোনো চাষি, কৃষক, একটু বলুন, বলুন বলুন বলুন। একটা 1000 টাকা কমবে না, আমি বলছি না, আল্লাহ পাক বলছেন কমাবো না, বাড়িয়ে দিব। আল্লাহর কথা সত্য, আল্লাহর ওয়াদা সত্য, শুধু আমরা চিন্তা করি তাই তো। একটা 1000 টাকা যদি দিই, ওয়াদা যদি করি আর দিতে যদি না পারি, তাহলে ঋণী হয়ে যাব? না না না, তুমি যখন দিয়ে দিলে নেকি যেন আল্লাহ পাক দিয়ে দেন। ওয়াদা যখন পূর্ণ করো, আল্লাহ পাক এমনি করে দেখা যায় সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নেকিকে যেন বৃদ্ধি করে দেন। কিন্তু খারাপ কাজের যখন তুমি নিয়ত করো, গুনাহ লেখা হয় না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেই খারাপ কাজটা তুমি প্রয়োগ না করো। ফলে বলেন একটা 1000 টাকা। আল্লাহ, দেখছেন কেমন মানুষ হয়। এই মাদ্রাসার সদর হেড মৌলানা, তিনার ছেলে টিয়ারুল ভাই যেন দিচ্ছেন 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ 10,000, 5,000, এমনি করে 3,000, 2,000, এমনি করে অনেকেই দিয়েছেন। তাহলে এটা হয়ে গেল আপনার 7 নম্বর কলম। 8, 9, 10 আর 3টা মানুষ দিতে হবে, আর 3 জন, আর মাত্র 3টা মানুষ। কেন 3টা মানুষ দেবে? এই 3 জন যে হচ্ছে বিজোর, আল্লাহ নবী বলেছেন বিজোর আল্লাহ পাক, তাই বিজোরকে আল্লাহ পাক ভালোবাসেন। যদি মাগরিবের নামাজ, ফরজ নামাজ দেখেন তাহলে বিজোর, বেতর নামাজগুলি যদি দেখেন বিজোর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও বলেন আমি আল্লাহ বিজোর, আর বিজোরকে আমি যেন ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ পাক যেন বলেন আমি কেমন বিজোর, শোনো, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবীজি এরাকে বলে দাও আমি আল্লাহ এক। ফলে এই সেন্স নিয়ে কে বলবেন যে আমি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে আমি একটা 1000 টাকা দিয়েছি, শালি নিয়তটা করেন। নিয়ত করবেন, আল্লাহ পাক আপনার দেওয়ার ব্যবস্থা করে দেবেন। বিশ্বাস না হয় আপনি ওয়াদা করেন, তারপরে আপনি রমজান আমাস আস্তে আস্তে দেখবেন যে আমি দিলাম না আল্লাহ পাক দেওয়া করালেন, কোনটা দেখবেন। কিভাবে ব্যবস্থা হয়ে যাবে টের পাবেন না। খালি বলুন ইনশাল্লাহ আমি একটা 1000 টাকা দেবো। বলুন ভাই, বলেন বলেন বলেন। 8 নম্বরে আর 3টা মানুষ বলেন, বলেন কে বলছেন, বলেন বলেন। বলে আপনি তো কমপক্ষে একটা দোয়া দিতে চেয়েছেন, তো ফেরেশতাদের দোয়াটা কমপক্ষে শোনাচ্ছি, আর আপনারা দেওয়ার জন্য প্রস্তুতি নেন। একজন দেন। ফেরেশতারা কি বলছেন জানেন? দোয়া করছে কিভাবে? দোয়া বলছে ও রব্বানা, ও রব্বানা, ও রব্বানা ওয়াদখিলহুম 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 জান্নাতে আদনিল্লাতি ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আমাদের প্রতিপালক, যারা দিচ্ছে, এই যারা এমনি করে তওবা করছে, ইত্যাদি ভালো কাজ করছে, সালেহ, সালেহা, সালেহিন, নেককার, এদের পিতা, এদের মাতা, এদের সন্তান, এদের সন্ততি, এদের সকলকেই আল্লাহ তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দাও। জরুর আমিন। ফেরেশতারা কি দোয়া দিলেন চিন্তা করেন। নবীজি যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা বলবো, আল্লাহ যে 3টা কথা বলবো ওটা বলবো। কে বলবেন একটা 1000 টাকা দেবো? কে বলবেন? বলেন বলেন, কে দেবেন একটা 1000 টাকা? 500 টাকা দিয়েছে একজন, আপনি দিবেন? মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহুম্মা গফির খাতায়ে কবীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে সগীরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে জাহিরানা, আল্লাহুম্মা গফির খাতায়ে বাতিনা। তাহলে হয়ে গেল 8 নম্বর। ওই ভাইটাকে চিনতে পারছেন তো?
লালটু ভাই, তাহলে হয়ে গেল 8 জন, 9 আর 10, আর মাত্র 2টা মানুষ বাকি আছে। 2টা মানুষ যেমন দানকারী দাতা বাকি আছেন, তেমনি করে দেখা যায় এমনি করে দিন গত হয়ে গেল, রাত্রি যেন দেখা যায় গত হতে যাচ্ছে। রাত্রির শেষে যেন 2টা রেকাত যেন বাকি আছে, ফরজ নামাজ। ফরজ নামাজ 2টা রেকাত বাকি আছে। সেই ফরজ নামাজ দেখা যায় শুভ সাদেকের ওয়াক্ত হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়, আর যেন ফজরের নামাজের ফরজ নামাজ 2 রেকাত যেমন বাকি, তেমনি করে 2টা মানুষ আর বাকি। 2টা মানুষ দিয়ে দিলে যেন 10 হয়ে যাবে ইনশাআল্লাহ। শুভ সাদেকের ওয়াক্ত তো বাকি আছে। জি, আপনি দিচ্ছেন যেটা বললেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ দিয়ে দিলেন উনি। এমনি করে দেখা যায় শুভ সাদেকের ওয়াক্ত থাকতে যেমন বাকি আছে, দেরি আছে, তেমনি করে 2 জন যেন দেখা যায় 1000 করে 2 জন দাতা দিতেও যেন দেখা যায় এখনো বাকি আছে। কথাটা বলতেছিলাম, আপনারাকে বলতে হবে এটা রাত না দিন, একটু জোরে বলুন, এটা রাত না দিন? কেউ জোরেও বলে না। রাত না দিন? যদি বলা হয় দিন, আমাদের এখানে দিন নয়, কিন্তু সূর্য তো এখন আছে, সূর্য তো কোথাও চলে যায় নাই অন্য রাষ্ট্রে, সেটা দিন। কথা বুঝেন কিনা? আমাদের এখানে রাত। এই রাত বানালো কে? কথা বলেন। وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون। আল্লাহ পাক কি সুন্দর কথা বলছেন ভাই। আরেকজন দিয়েছেন 500 টাকা। রফিকুল ইসলাম, পিতা সিরাজউদ্দিন, সিরাজউদ্দৌলাহ। হাজী মহসিন সাহেবের বাড়ি গেলাম আমি 10 বছর আগে, উনি তো জীবিত ছিলেন না। তো দেখা গেল যে একটা খুবই লম্বা মানুষ, আর উনিদেরই লেতা গুতা কেউ হবে, মানে হয়তো ছেলের ছেলে। তো ওনার যে এখনো রাজবাড়ি ভাবতা বেলডাঙ্গায়, তো ওনার বাড়িগুলো দেখার জন্য গেলাম হাজী মহসিন সাহেব। তো দেখতে গিয়ে ওনার সাথে কিছু কথা, আমার ঘরে জালসা ছিল, তো ওনার সাথে সালাম কালাম হলো। খুব সাদা টলফেগার মানুষ, সন্ন্যাতি চুল, মাথায় টুপি, আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ, খুব শিক্ষিত মানুষ। তো উনি আমাকে অনেক কিছু দেখালেন, যে এই কেনালগুলো দেখছেন, এই যে ড্রেনগুলো দেখছেন, এইটা দিয়ে নৌকাগুলো চলতো, এইভাবে আমরা পারাপার করতাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর একজন দিয়েছেন গোপন দান, আলহামদুলিল্লাহ 1000 দিয়েছেন, তাহলে 9টা হলো। আর একজন দিলেই তো 10 হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। 10,000 না, একজনই দিয়েছে 10,000, 2 জন দিয়েছে 5,000 করে, এমনি করে 3,000 দিয়েছে, এমনি করে 2,000 দিয়েছে। আমি হিসাব করে বলছি না যে আপনারা টাকা 30,000 দিলেন না 50,000 দিলেন, সেটা বলছি না। বলছে আর একটা মানুষ দেন 1,000 টাকা লাস্টে, কে বলবেন? হাজী মহসিন সাহেব। তো ওনার কাছে শুনেছিলাম যে আজকে মুর্শিদাবাদকে নিয়ে যে তৌহিন করা হচ্ছে, মুর্শিদাবাদকে নিয়ে যে আজকে খেলা করছে গভর্নমেন্ট, যদি এরকমটা বুঝতেন তিনি, কে? হাজী মহসিন সাহেব। যদি বুঝতেন তাহলে পরে তিনি বলেছিলেন যে আমরা যদি জানতাম যে এরকম হবে, তাহলে এই মুর্শিদাবাদ যত বর্ডার এমনি করে আছে সীমানা, এই সীমানা একদম নকশা পর্চা খুঁজে বাইর করে চীনের পাঁচির যেমন আছে তেমনি করে পাঁচির দিয়ে ঘিরে দিতাম, বলে এটা আমার মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের নাগরিকদের উপরে কোন রকমের তোমাদের কিছু অত্যাচার অনাচার অবিচার করা হবে না। হ্যাঁ জি, 1000 টাকা। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। ওনারা খুব আমাকে ভালোবাসে। জি হ্যাঁ, আমি জানি, মাদ্রাসা শিক্ষক, আলহামদুলিল্লাহ। ওনারা আল্লাহ পাক সেই সালাহিয়াত দিয়েছে, সেই ইলমিয়াত দান করেছে। মা দেখছেন, এই যেমনি একটা করে কথা বলছেন না, একটা করে হাদিস মনে পড়ে যাচ্ছে। একজন সাহাবী জিহাদের ময়দানে দাঁড়িয়ে আছেন যাওয়ার জন্য। রাসূল বললেন তুমি কোথায় যাও? বলে জিহাদের ময়দানে হচ্ছে। তো আল্লাহ রাসূল বলছেন তোমার কেউ নাই? বলে নবীজি 2 জনের মধ্যে একজন আল্লাহর কাছে জমা হয়ে গেছে, একজন আছে। বলে কে জমা হয়েছে, কে আছে? আমি তো জানি না কে জমা হয়েছে আর কে আছে। বলে পিতা যেন জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, যে আল্লাহর কাছে জমা হয়ে গেছে। আর কে আছে? বলে আমার আম্মা জান আছে। রাসূল বললেন জিহাদের ময়দানে যেতে হবে না, বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও।
ইযহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মাতা পিতার সম্মান করো, খিদমত করো, সেবা করো, যত্ন করো, তোমার মায়ের দুই পায়ের নিচে আল্লাহর বেহেশত আছে। সুবহানাল্লাহ। তো মাওলানা বলছেন যে আমার মায়ের জন্য আমি 1000 টাকা দিয়েছি, মায়ের ঋণ কি শোধ করা যায়? যে মা এই রেহেম এই গর্ভের মধ্যে রাখলে, দুধ পান করালে, সেই মা রাব্বিরহামহুমা, আপনারা পড়বেন না বুঝি, খুব কঠিন দেন, সবাই একটু জোরে জোরে পড়ুন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আবার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন। কথা বলছিলাম, আল্লাহ পাক মওলানার আব্বা আম্মা, আল্লাহ উনাকে সেই কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে সেই সম্মান, সেই ইজ্জত, সেই ইহতিরাম করে দয়া করে অনুগ্রহ করে তুমি জান্নাতের মধ্যে ঢুকে দাও। এটা এনার নাম কি? না না, দিলেন কত? এটা কি নাম? ডাকলাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আচ্ছা, আমরা কিছু বলবো না। হেসেছেন মানে কি জানেন? হাসার মানে হচ্ছে, নবীজি বলছেন হাসি মুখে যারা কথা বলে সাদকা সমতুল্য নাকি পাওয়া যায়। জি, তো রফিকুল ভাই শুনেন না, এটা তো থাকবেই। আমি কখন বললাম যে থাকবে না? রফিকুল, মোহাম্মদ রফিক, এই যে রফিকুল ইসলাম আর মোহাম্মদ রফিক, তার জীবনী যখন আমি পড়লাম তখন দেখলাম 33,000 से ज्यादा गाना गाया है। 33,000-এর বেশি গান গেয়েছেন মোহাম্মদ রফিক। আর এই রফিকুল ইসলাম কত 2000 না কত আছে? হ্যাঁ, আব্বার মায়ের জন্য দেন 500 করে 1000 দেন দেন দেন। মায়ের দুধের ঋণ শোধ করা যায় না, কত ব্লাড বয়ে গেছে, কত ব্লাড। আমি তোমাদের বলছি, আচ্ছা পরে দিয়ে দেবেন, বেশ রেখে দেন। আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, উনি দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ। কথাটা বলতেছিলাম, দুয়াটা দিদি, রাত্রি অনেক বেশি হয়ে যাচ্ছে, রাত্রি 1টা বাজতে যাচ্ছে। হাই 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 হাই, এই সময় তো আল্লাহ পাক আর আসেন নাই, আল্লাহ নিজু আকাশে নেমে এসেছেন। এই সময় কি ঘুমানো যায়? ওয়াজ করলে হবে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি নিজে আমল যা করো না তা মানুষকে শোনায়ও না। তুমি নিজে যা বয়ান করো, হাযা বায়ানুল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস, হাযা বায়ানুল লিন্নাস। হাই 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 হাই। কথা বলতেছিলাম যে আল্লাহ পাক এখন এই 1টা বাজতে যায়, আমি দুয়াটা দিই, আপনারা 10 অতিক্রম করে ফেলেছেন, টাকা অনেক দিয়ে দিয়েছেন। আপনারা দুয়াটা শোনার জন্য বসে আছেন, আর ওই 3টা কথা শোনার জন্য বসে আছেন, বুঝতে পারছি। দুয়াটা নবীজি দিচ্ছেন, লক্ষ্য করুন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলছেন, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল, আল্লাহুম্মা আকসিল মালাহু মাআলাহু 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 ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু। ফি মানে মধ্যে, আতাইতাহু, নবীজি দোয়া দিলেন, হে আল্লাহ একে যা যা দিয়েছো, যা যা দিয়েছো ওগুলির মধ্যে আরো আরো বরকত দিয়ে দাও। এখন দোয়াটা না হয় হলো, আমি মুসাফির মানুষ না হয় দিলাম, নবীজি না হয় দিয়েছেন, বুখারীর মধ্যে না হয় ইমাম বুখারী সেটা নিয়ে এসেছেন। আল্লাহ পাক কি কথা বলবেন? 3টা কথা। আপনি যখন ভালো কাজ করেন, আপনি ভালো আমল করেন, আমি ভালো আমল করে, এক কথায় আল্লাহ পাকের আদেশ নির্দেশ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবন যাপন, জিন্দেগি বাসার করে ইহকাল থেকে পরকাল গমন করলাম, সেই সময় আল্লাহ পাক যেন বেহেশতের মধ্যে যাওয়া অনুমতি দিবেন। কিন্তু যারাই জান্নাতে যাবে তারা কিন্তু জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, পুল সিরাত সকলকেই পার করতে হবে। আচ্ছা আপনারা কথা বলুন, আচ্ছা জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কি এক? এই জোরে জবাব দিচ্ছেন, এরা কঠিন মানুষ। হ্যাঁ, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কি এক? আচ্ছা এক যে নয়, আমরা বললে তো চলবে না, আল্লাহ বলছেন এক নয়। আল্লাহ কি বলছেন? লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ।
আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। পারলাম না তর্জমা করতে, কথাটা দলিলটা শুধু দেওয়া হলো। এখন আপনি জান্নাতি, আল্লাহ পাক আপনার প্রতি রাজি হয়ে গেছে, খুশি হয়েছে। আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার বন্ধু বোনেরা, এখন আল্লাহ পাক সে সময় বলছেন উদখুলুহা। তিনটা কথা বলছেন আল্লাহ পাক, বলছেন উদখুলুহা, উদখুলুহা, উদখুলুহা বিসালামিন, 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 আমিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন প্রবেশ করো, এখানে আছে শান্তি, আরাম আর আরাম, আর আছে কি নিরাপত্তা আর নিরাপত্তা। এখান থেকে তোমাদের নাম কেউ কেটে দিতে পারবে না, তোমরা এখানে বসবাস করবে। কিন্তু আজকে আমরা কোরআন ছেড়েছি, আজকে হাদিস ছেড়েছি, নবী থেকে বেপরোয়া হয়েছি, আল্লাহ থেকে বেপরোয়া হয়েছি। তার কারণে আজকে আমাদেরকে ভারতের মাটিতে না, মুসলিম আজকে লাঞ্ছিত, ঘৃণিত, পদতলিত, লাঞ্ছনা গঞ্জনার পাত্র হয়েছে। আজকে তাড়াবার চেষ্টা করছে, তবে ভয় কিছু নাই, ইনশাআল্লাহ মুসলিমদের নাম সব ভোটার লিস্টে থাকবে। সবচেয়ে যারা বেশি বাদ যাবে তারা কারা বলেন? তারা কারা? না না, এই তো মুশকিল হয়ে গেছে। ওই হিন্দু কিংবা মুসলিম না, এখানে বলতে হবে যারা আল্লাহর প্রতি, নবীর প্রতি, কোরআনের প্রতি ঈমান আনে নাই, এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি, আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে তোমরা পড়ে আছো, একমাত্র যারা আমলে সালেহ করতেছো তারা অবশ্যই তোমরা ফালাহ পেয়ে গেছো। ফালাহ, 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 নাজাত আর নিষ্কৃতি। যাক, এই বলেই হয়তো সব বলতে 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 মজমুন আনকমপ্লিট, অসম্পূর্ণ বক্তব্য রেখে ঘড়ির কাঁটা একটা। এই দেখেন রেজাউল ভাই, আমি এক সময় পতাকা বেরিয়ে সেই রেজাউল করিম, আবার দেখা যায় কালাম, আবুল কালাম, তারপরে বড়টা হচ্ছে মুস্তাক। এরা যখন স্টুডেন্ট লাইফ, এদের যখন ছাত্র, এরা যখন পড়াশোনা করতো, সেই সময় একবার গিয়েছিলাম, কথা বলছেন কিনে। তো রেজাউল ভাই এখনো গেলে বলে, নাজমুল সাহেব আপনি আমাদের সব দেখেছেন, এখনো আপনাকে আল্লাহ পাক জীবিত রেখেছেন। আজকে যেমন এখানে আসলাম, গাড়িটা লাগালাম মসজিদে, বেশ কিছু যুবক আমাকে বলতে শুরু করে, বলো না আপনার বক্তব্য যে আমি প্রতিদিনের জন্য শুনি, প্রতিদিনের জন্য আমরা শুনি, খুব ভালো লাগে। তো রেজাউল করিম তিনি বললেন যে আল্লাহ পাক আপনাকে এখনো জীবিত রেখে